হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কগনিট স্টুডিও। আজকে আমাদের এই চ্যানেলের দ্বিতীয় ভিডিও। সো আজকে আমরা জানবো যে স্কোয়ার স্পেসের বিভিন্ন ব্লকস অপশনগুলো সম্পর্কে এবং স্কোয়ার স্পেসের ওই ব্লক অপশনগুলো প্রত্যেকটা অপশন ধরে ধরে কিভাবে কাজ করা যায় আমি সেই বিষয়ে আর কি দেখাবো। চলুন শুরু করা যাক। squarespace.com-এ ভিজিট করছি অলরেডি। এই যে আমাদের প্রিভিয়াস ওয়েবসাইট মেক করছিলাম, এই ওয়েবসাইটের উপরেই আমরা কাজ করব। ওয়েবসাইটের অ্যাড ব্লকে অপশানে যে অপশানগুলো থাকে আমরা ওই ব্লকগুলো নিয়ে কাজ করব, সেহেতু আমাদের একটা পেজ ক্রিয়েট করি আগে। গতদিন আমি দেখিয়েছি যে কিভাবে আমরা এক্সিস্টিং যে প্রিমেড ব্লকগুলো আছে, প্রিসেটসগুলা, ওইগুলা নিয়ে কিভাবে কাজ করা যাইতে পারে, ওইগুলো কিভাবে অ্যাড করব, আর অন্যান্য বিষয়গুলোও দেখিয়েছি। সুতরাং আজকে আমরা টোটাল একটা ব্ল্যাঙ্ক পেজ নিব, আর ওই ব্ল্যাঙ্ক পেজটার ভিতরেই আমরা ব্লকগুলো অ্যাড করে করে প্রতিটা অপশন কি কি কাজে ব্যবহার করা হয় ওই বিষয়গুলো সম্পর্কে জানব। অ্যাড পেজ নাম নিউ পেজই থাক আপাতত। নিউ পেজ যেহেতু এখন হেডারে শো করতেছে, তা আমি চাচ্ছি যে এই পেজটা হেডারে শো করাবো না, এই জন্য এটা নোট লিঙ্ক সেকশনে এনে রেখে দিলাম। এই নিউ পেজে যদি আমরা কোনো কিছু অ্যাড করতে চাই তাহলে ফার্স্ট আমাদের এই যে এডিট অপশনে ক্লিক করতে হবে। তো ক্লিক অন দ্যাট। তারপরে এই পেজে কিন্তু আমাদের আপাতত কিছু নাই, এর জন্য আমাদের অ্যাড সেকশন। এগেইন এখানে কিছু প্রিসেটস শো করতেছে, আমরা প্রিসেটসে যাব না, আমরা আবারও অ্যাড ব্ল্যাঙ্ক নিব সেকশন। এবার এখানে আমরা যখন এই সেকশনে যখন আমরা মাউস রাখতেছি তখন এর লেফট সাইডে লেয়ার্স অপশন দেখাইতেছে, তারপরে অ্যাড ব্লক, রাইট সাইডে হলো অ্যাড সেকশন, ভিউ লেআউটস, কপি, সেভ সেকশনস, আপ অ্যান্ড ডাউন অ্যারো বাটন, তারপর রিমুভ। এই সেকশনে আমরা যদি কোনো একটা কিছু অ্যাড করতে চাই তাহলে আমাদের প্রথমে অ্যাড ব্লকে ক্লিক করব। অ্যাড ব্লকে ক্লিক করার পরে এখানে কিছু ক্যাটেগরিজে আমাদের বিভিন্ন ব্লক অপশনগুলো দেখাইতেছে, যেমন এসেনশিয়ালসের ভিতরে টেক্সট, ইমেজ, বাটন, গ্যালারি, ভিডিও, ফর্ম, অ্যাকর্ডিয়ন, শেপ, স্ক্রোলিং, লাইন। তারপর সেলের ভিতরে প্রোডাক্ট আছে, প্রাইসিং প্ল্যান, ডোনেশন, স্কেডিউলিং। ডিসপ্লের ভিতরে সামারি, নিউজ লেটার, কোড, অডিও, এরকম বিভিন্ন কোডের ভিতরে কোড, মার্কডাউন, ইমবেড, লিঙ্কসের ভিতরে সোশ্যাল লিঙ্কস, এরকম অনেক অপশন আছে, তাই না? ব্লক অপশন আমরা বিভিন্ন এই অপশনগুলো এখানে অ্যাড করে দেখবো যে আসলে কোনটা, আমরা এই অপশনগুলো অ্যাড করে দেখবো যে কোন ব্লকটা কি কাজে আমরা ওয়েবসাইটে ইউজ করি। প্রথমে আছে টেক্সট, চলেন টেক্সট অ্যাড করি। দিস ইজ হেডিং। আর প্রথম টাইটেল যেহেতু আমরা এটা হেডিং 1 ইউজ করলাম, তারপরে এখানে আমরা একটা বডি টেক্সট ইউজ করব, ডেসক্রিপশন আবার দিলাম। আগে এখানে অনেক কিছু দেখিয়েছিলাম যে এখানে এআই এর মাধ্যমেও কিন্তু আমরা এখানে টেক্সট জেনারেশন করতে পারি। এই যে টেক্সট অ্যাড করলাম, টেক্সটটা তো আমরা বুঝছি। এখন এরপরে ইমেজ অপশন আছে, ইমেজে ক্লিক করার পরে আমরা মুভ করে নিয়ে আসলাম। এখানে ইমেজ আমরা দুইভাবে অ্যাড করতে পারি। এই যে প্লাস এখানে ক্লিক করে আপলোড ফাইল, সিলেক্ট ফ্রম লাইব্রেরি, ব্রাউজ স্টক ইমেজেস, আপলোড ফ্রম মোবাইল। এখানে এই অপশানগুলো আমরা দেখব। আপলোড ফাইল হলো আমাদের কম্পিউটার বা ল্যাপটপ থেকে যে ফাইলগুলো ইউজ করব, তাহলে আমাদের আপলোড ফাইলে ক্লিক করে ওই ফাইলগুলো আপলোড দিব, ঠিক আছে? আবার একইভাবে আমরা যদি এই পেন আইকনটা এডিটে ক্লিক করি, এখানেও আমাদের ইমেজ আপলোড করার অপশন দিবে, ঠিক আছে? তাহলে আমরা একটা ইমেজ আপলোড করে লাইব্রেরি থেকেই নিই, এটা দিই। এখন এই ইমেজটা আমি একটু বড় করি। যখন বড় করতেছি আমাদের কিন্তু আপস অ্যান্ড ডাউন পার্টে দুইটা ফাঁকা জায়গা দেখাইতেছে, আবার যদি এইভাবে যায় যে দুই পাশে দেখাইতেছে। কিন্তু আমি চাচ্ছি যে এই ফাঁকা যে স্পেসটা এগুলো এরকম থাকবে না, এটা ফিল হয়ে যাবে। এটার জন্য
ইমেজে অপশন আছে, এই যে ফিল হয়ে গেল। যদি না চাই যে না আমরা এটা বিভিন্ন শেপে ইউজ করব, শেপে ক্লিক করি। শেপের ভিতরে বিভিন্ন লেআউট আছে, ঠিক আছে। আবার এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। বাট আমি এখানে শেপ ইউজ করতে চাচ্ছি না, ফিলটাই থাক। এই হলো ইমেজের ব্যাপার গেল। তাছাড়া এখানে কিন্তু আমরা ইমেজে ট্রান্সফর্ম অ্যানিমেশন এড করতে পারবো, ওভারলে কালার দিতে পারি, ওভারলে কালারের বিভিন্ন কালার চুজ করা যাবে, অপাসিটি কমানো যাবে। এবার দেখি ইমেজের উপরে আছে বাটন, চলেন বাটন অ্যাড করি। যে এই বাটনের একটা সমস্যা হলো, আমরা যখন এই বাটন অ্যাড করি, এই যে আর ছোট করা যাচ্ছে না। আবার এটা যদি আমরা ইয়ে করতে চাই, এই যে, কারণ এটা সমস্যা হলো এই যে পিছনে যে গ্রিডগুলা দেখাইতেছে, এই গ্রিডের কারণে এই গ্রিডের এজটা এটা ধরে আর কি, এই জন্য এটা চেঞ্জ করা টাফ হয়ে যায়। তবে এটা সিএসএস করলে আবার সম্ভব। সিএসএসও আমি আস্তে আস্তে আমাদের পার্ট বাই পার্ট ভিডিও যখন আপলোড করব, তখন আমরা সিএসএস এর জন্য একটা ক্লাস ডেডিকেটেডলি করব। তো এই সমস্যা সমাধানের জন্য আমাদের এই যে লেআউটের এখানে ফিল এবং ফিট আছে, আমি ফিট দিয়ে দিলাম। এটা কিন্তু এখন মোটামুটি সুন্দর দেখাচ্ছে। আবার এখানে আমরা সেকেন্ডারি বাটন, টারশিয়ারি বাটন এগুলো কিন্তু সিলেক্ট করতে পারি। তারপরে বাটন যদি লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন, মিডল রাখতে পারবো। তো এখানে লার্ন মোরই থাক, না এখানে কন্টাক্ট নাও দিই। এবার এখানে অ্যাটাচ লিঙ্ক অপশনে এসে যখন আমরা এখানে ক্লিক করব, তখন আমাদের এক্সিস্টিং যে পেজগুলো এখানে শো করবে, অথবা আমরা এক্সটার্নাল কোনো যদি ওয়েবসাইটের লিঙ্ক এখানে ইউজ করতে চাই সেটাও পারবো। এখানে জাস্ট পেস্ট করে দিলেই হবে। তবে আপাতত আমরা ওয়েবসাইটের কোনো লিঙ্ক ইউজ করি। লার্ন মোরে অ্যাবাউট পেজটা লিঙ্ক করলাম। ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, এই টগল যদি অন করে রাখি, তাহলে এটা এই লিঙ্কে যদি কেউ ক্লিক করে তাহলে এটা নিউ পেজে চলে যাবে, নিউ একটা ট্যাবে চলে যাবে। তো এখানে আমি এটা অফ করে রাখলাম, লিঙ্ক হয়ে গেল। তারপর অ্যানাদার একটা সেকশন নেই, ব্ল্যাঙ্ক সেকশন। তারপরে কি আছে, এটা একটা কালার দিই উপরেরটা, না এটা পরে যাই, এটার কালার দেই। বাটনের পরে কি আসছে, গ্যালারি, ঠিক আছে। গ্যালারিটা আমি উপরে অ্যাড করি, তাহলে দেখতে ওয়েবসাইটটা ভালো লাগবে মোটামুটি। এটা যেহেতু আমি জাস্ট অপশানগুলো দেখাইতেছি, কোনো লেআউট রেডি করতেছি না, তবুও যতটুকু একটা লেআউট সেট আপে নিয়ে আসা যায় যেন আপনাদের সকলের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। এটার কালার চেঞ্জ করি আপাতত, অ্যাড ব্লক গ্যালারি। গ্যালারিতে ইমেজগুলো আপাতত বাই ডিফল্ট গ্রিড সিস্টেম আছে। এখন আমাদের ওয়েবসাইটে যদি এক্সিস্টিং কোনো গ্যালারি আগে আপলোড করে রাখি, তাহলে এখানে আমরা ইউজ এক্সিস্টিং এ ক্লিক করলে ওই গ্যালারিগুলো এখানে শো করবে। আর যদি আপলোড না করে, তাহলে আমাদের এই যে আপলোড মিডিয়া থেকে আপলোড করে নিতে হবে, ঠিক আছে। তখন আমি কিছু জাস্ট এখানে আমার কিছু ইমেজ আছে, এই তিনটাই দেই, না এই চারটা দিই। এই চারটা ইমেজ কিন্তু অ্যাড হয়ে গেল। এখন এই গ্যালারিটা আমরা ডিজাইন করব। এখানে আমরা কিভাবে গ্যালারিটা শো করাইতে যাচ্ছি, ঠিক আছে। আমরা যদি স্লাইড শো ইউজ করি, এই যে শো থাম্বনেইল, এটা অফ করে দিলে শো অনলি ইমেজ শো করবে। তারপরে শো নেক্সট অ্যান্ড প্রিভিয়াস কন্ট্রোলস, বাট আমি এখানে এই যে ক্যারোসেলটা ইউজ করব। শো নেক্সট অ্যান্ড প্রিভিয়াস কন্ট্রোল। নাও এটা একটু বড় করে দিলাম। এখন এটা আমি হোয়াইট সেকশন করব, যেন জিনিসটা সুন্দর দেখায়, যেন পেজটা সুন্দর দেখায়।
আমরা চাইলে নিচে কোনো একটা টাইটেল ব্যবহার করতে পারি, টাইটেল দিয়ে দেই। থাক আপাতত। তো এখানে আমাদের নতুন একটা সেকশন অ্যাড করছিলাম, গ্যালারিটা দেখানোর পরে কি আসছে, ভিডিও। যে ভিডিও ব্লক অ্যাড করলাম, মিডিলে নিয়ে আসলাম। এখন এই ভিডিওতে কিন্তু আমাদের একটা ব্ল্যাক স্ক্রিন দেখাইতেছে, এখানে আমাদের ভিডিও অ্যাড করতে হবে। তো আমাদের যে কোনো ব্লক অ্যাড করার পরে যদি সেই ব্লকটা আমরা এডিট করতে চাই, তাহলে সেই ব্লকের উপরে যে পেন আইকন এডিট, এখানে ক্লিক করব সব সময়। এবার এখানে ক্লিক করার পরে এখানে অ্যাড এ ভিডিও দেখে ক্লিক করে এখানে আপলোড ফাইল, সিলেক্ট ফ্রম লাইব্রেরি, অ্যাড ফ্রম লিঙ্ক। আমাদের নিজস্ব যদি কোনো এক্সিস্টিং ফাইল থাকে আপলোড করার দরকার, আমরা এখানে আপলোড করে ব্যবহার করতে পারবো। আবার সিলেক্ট ফ্রম লাইব্রেরি ব্যবহার করা যাইতে পারে। আমাদের অনেক ক্লায়েন্ট বা আমরা আমাদের ইউটিউব থেকে বা ভিমিও থেকে ভিডিওর লিঙ্কগুলা ওয়েবসাইটে সরাসরি শো করাইতে চাই, তখন আমাদের এই যে ইউটিউব ভিডিও লিঙ্ক বা ভিমিও লিঙ্ক অ্যাড করার অপশন শো করবে। তো আমরা একটা ভিডিও অ্যাড করেই দেখি, এই যে অ্যাড, লুক ভিডিও অ্যাড হয়ে গেছে। এখানে যদি আমি চাই যে না ইউটিউবের থাম্বনেইলটা আমরা চেঞ্জ করে দিব, সেটাও সম্ভব। এটা অন করে দিব, দিয়ে লাইব্রেরি থেকেই ব্যবহার করি। এই যে এটা ব্যবহার করলাম। তো ভিডিও অ্যাড ডান। সেকশনের হাইট যদি বড় ছোট করার দরকার পড়ে, তাহলে আমরা এই যে মিডিয়াম, লং সেকশন, ঠিক আছে, এটার মাধ্যমে সেকশনের বিভিন্ন ব্লকগুলো আপ, মিডল বা ডাউন পার্টে নিয়ে যাওয়া যায়। আমরা এরকমই রাখি, এটা একটু বড় করে দিই। এখানে একটা আবার টাইটেল দিয়ে দিই যে দিস ইজ ভিডিও। এখানে একটা শর্ট ডেসক্রিপশন দিয়ে রাখি ভিডিও সম্পর্কে। ঠিক আছে, এরপরে কি ব্লক আছে, ভিডিওর পরে ফর্ম। ফর্মের জন্য আমরা অ্যানাদার একটা সেকশন নিই, অ্যাড ব্লক ফর্ম, মিডিল নিয়ে আসলাম। ফর্ম এডিট করার জন্য পেন আইকনে ক্লিক করব, ফর্মে একটা নাম দিব, কন্টাক্ট ফর্ম, সাবমিটের জায়গায় সেন্ড দেই। এবার এই ফর্মের ফিল্ডসগুলা যদি আমরা এডিট করতে চাই, তাহলে এখানে একটা অপশন আছে এডিট ফর্ম ফিল্ডস। সো ক্লিক অন দ্যাট। দেন আমরা এখানে বিভিন্ন, যেমন নেম, ইমেল, সাবজেক্ট, মেসেজ, এখানে কিন্তু নেম, ইমেল, সাবজেক্ট, মেসেজ অপশন আছে। সাপোজ আমরা এখানে সাবজেক্ট অপশনটা রাখবো না, ডিলিট করে দিলাম। আমরা এখানে যদি অন্য কোনো অপশন অ্যাড করতে চাই, যেমন চেক বক্স, ড্রপ ডাউন, রেডিও, আদার্স যেসব অপশন আছে, বাট আমি এখানে এই যে ড্রপ ডাউন, রেডিও এবং চেক বক্সটা অ্যাড করে দেখাই। অনেক সময় আমরা ওয়েবসাইটে দেখি কোনো একটা টেক্সটের পাশে সিলেক্ট করার অপশন থাকে, ওই সিলেক্ট করা অপশনগুলো মূলত ড্রপ ডাউন, চেক বক্স, রেডিও এই টাইপের ফিল্ড দিয়ে তৈরি করা হয়। এখানে ড্রপ ডাউনটা দেখাই, আমি ড্রপ ডাউনের উপরে ক্লিক করি, ড্রপ ডাউন টেক্সট চেঞ্জ করে দিস ইজ ড্রপ ডাউন, সিলেক্ট অ্যান অপশন, এই যে অপশনস, এখানে আরেকটা অপশন অ্যাড করলাম। এই মেসেজ অপশনটা অনেক ওয়েবসাইটে সবার নিচে থাকে, এই জন্য আমরা এটা ড্র্যাগ করে এই যে নিচে নিয়ে আসলাম। এখন এই বাটনটা আমরা মিডিলে দিব। মিডিলে দেওয়ার জন্য এই যে বাটন অ্যালাইনমেন্ট, ওকে। আবার একটা অপশন আছে যে লাইট বক্স, এই যে লাইট বক্স টগল যদি অন করে দিই, তাহলে ওপেন ফর্ম একটা অপশন আইতেছে। এখানে ওপেন ফর্মের জায়গায়
কন্ট্যাক্ট ফর্ম লিখে দিই। এটার অর্থ হলো আমরা যদি ওয়েবসাইটটা সেভ করে একটু দেখি, এক্সিট, এই কন্ট্যাক্ট ফর্মে যখন ক্লিক করব এই ফর্মটা অটোমেটিক্যালি পপ আপ হবে, তখন যে কেউ চাইলে এই ফর্মটা পূরণ করে সাবমিট করবে। ঠিক আছে, এই যে দিস ইজ ড্রপ ডাউন। বাট এই ওয়েবসাইটে আমি এই যে লাইট বক্স অপশনটা রাখবো না, তো টগলটা অফ করে দিলাম। আমরা চাইলে এর উপরে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিতে পারি, গেট ইন টাচ। কন্ট্যাক্ট পেজে আরও এই যে কন্ট্যাক্ট সেকশন, এই কন্ট্যাক্ট সেকশনে আমরা আরও অনেক ডিটেলস শো করাইতে পারি, যেমন অ্যাড্রেস, কন্ট্যাক্ট ডিটেলস। ঠিক আছে, এটা শর্ট কন্টেন্টও ব্যবহার করা যাইতে পারে। এটা হলো অ্যাজ পার ক্লায়েন্টস পার্সপেক্টিভ। ওকে, তারপরে কি ব্লক আছে, ফর্মের পরে অ্যাকর্ডিয়নটা আমরা সেম সেকশনে রাখি। আমরা ব্রাউজ করতে করতে অনেক ওয়েবসাইট দেখি যে ওখানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন বা এরকম টাইপের কোনো কিছু থাকলে এরকম ড্রপ ডাউন, ওইটার উপরে কোশ্চেনের উপরে ক্লিক করলে ওইটা সুন্দরভাবে নিচে তার অ্যান্সারটা শো করে, তাই না? ওই অপশনগুলো মূলত এই যে অ্যাকর্ডিয়নের মাধ্যমে তৈরি করে। আমরা এটাও দেখি, অ্যাড আইটেম, অ্যাকর্ডিয়ন আইটেম হেডিং দিলাম, ডেসক্রিপশন, এটা নিউ আইটেম, এখানেও ডেসক্রিপশন দিয়ে দিলাম একটা। এখন এইটা, এই যে হেডিংটা বড় আছে, এখানে লটস অফ স্পেস আছে, এগুলো কিন্তু আসলে দেখতে কেমন লাগতেছে, তাই না? এই হেডিংটা একটু ছোট করব। টাইটেলটা আমরা প্যারাগ্রাফ 1 এ রাখলাম, 2 1, ঠিক আছে। তারপরে ডেসক্রিপশন প্যারাগ্রাফ 2 থাক। আমি চাচ্ছি যে প্রথমটা এক্সপ্যান্ড হয়ে থাকবে, তাহলে এক্সপ্যান্ড হয়ে থাক। ডিভাইডারটা আমি প্লাস আইকনের পরিবর্তে আমি অ্যারো আইকন ইউজ করব। আইকন সাইজও চেঞ্জ করা যায় এখানে। আইকন প্লেসমেন্ট লেফট রাইটে রাখা যায়। এবং এই যে প্যাডিংটা আমরা ছোট করে দিলাম। এটার ব্যাকগ্রাউন্ডে চাইলে আমরা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারবো। কর্নার রেডিয়াস দিয়ে দিলাম 5 পিক্সেল। এটারও প্যাডিং কমানো যায়, মিডিয়ামই ওকে, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে এই যে এরিয়াটা আরেকটু কভার করবে এই যে বডি টেক্সটটা, এটার জন্য এই যে উইড এল, আমি চাচ্ছি যে এল পরিমাণে হবে না, একটু কম হবে। ওকে, সো আমার মনে হয় যে আপনারা বুঝছেন বিষয়টা, এটা কিভাবে কাজ করে। ঠিক আছে, তারপরে কি আছে, অ্যাকর্ডিয়নের পরে শেপ, এটা একটা ইন্টারেস্টিং ব্লক। সাপোজ আমরা বিভিন্ন শেপের উপরে বিভিন্ন টেক্সট শো করতে পারি, বা বিভিন্ন ইমেজ বা আইকন ইউজ করলে তার ব্যাকগ্রাউন্ডে একটা সুন্দর শেপ ইউজ করলে জিনিসটা সুন্দর দেখায়। তো আমরা এখানে শেপ সম্পর্কে একটু জানি, এডিট শেপ স্টাইল, এখানে বিভিন্ন ধরনের স্টাইলের শেপ আছে। আমরা এটার ভিতরে ইচ্ছা করলে কোনো টেক্সট রাখতে পারি। এরকম সাপোজ এটা আমরা টোটালি এটা ডুপ্লিকেট করি,
ঠিক আছে। এই যে স্ক্রলিং ফিচারটা অনেক ইন্টারেস্টিং একটা ফিচার, বা আমরা বিভিন্ন নিউজ চ্যানেলের ওয়েবসাইটে দেখি কিন্তু অনেক নিউজ উপরে অটোমেটিক্যালি যে যাইতেছে, ওই টাইপের ফিচার বলতে পারেন। তো এখানে আমরা এটা ডিলিট করে দিলাম ড্রিম ইট, এখানে ডুপ্লিকেট করার পরে দুইটা টেক্সট অটোমেটিক্যালি মুভ হবে। ওয়েব ইন্টেন্সিটি বাড়াইতে পারি, ওয়েব উইডথ স্মল, মিডিয়াম, টেক্সট সাইজ বড় করা যাইতে পারে, স্পিড স্লো 1x 2x। যে এখন কিন্তু এটার উপরে মাউস নিলে এটা পজ হইতেছে না। যদি আমরা এটা অন করে দিই তাহলে লাইভ ওয়েবসাইটে যখন উপরে মাউস রাখবো তখন এটা পজ হবে। এটা অন রাখি, দুই পাশে একটু ফেড রাখার জন্য। ড্রিম ইট এবং মেক ইট, এটার স্পেসিং বাড়িয়ে দেই, ঠিক আছে। ইচ্ছা করলে ব্যাকগ্রাউন্ডও ব্যবহার করা যাবে, তো ব্যাকগ্রাউন্ড আমি এখন প্রেফার করব না। এরপরে লাইন, লাইন হলো মোস্ট ইউজেবল একটা ব্লক। এটা যে কোনো সময় যে কোনো জায়গায় লেগে যাইতে পারে। যেমন আমি এই হোয়াইট একটা পেজ, এখানে ফর্ম, অ্যাকর্ডিয়ন, তারপরে যে স্ক্রলিং ফিচার, তারপর শেপের মাধ্যমে টেক্সট, এটা অ্যাড করছি, তাই না? এখন আমি চাচ্ছি এইগুলোর ভিতরে একটা সেপারেটর রাখবো, কারণ সবগুলো কেমন দেখাচ্ছে। আমি একটা লাইন দিয়ে দিলাম, কপি করি, নিচে একটা দেই, এটার মাঝখানে যদি একটা দিতে চাই, এই যে অ্যাড ব্লক। সো আমাদের এসেনশিয়ালস পার্টটা যে 10টা যে ব্লক অপশনগুলো আছে, এই ব্লকগুলো সম্পর্কে শিখলাম। এরপরে কি আছে? সেল, ডিসপ্লে, কোড, লিঙ্কস, ইন্টিগ্রেশনস। সো এইগুলার সম্পর্কে আমি নেক্সট ভিডিওতে দেখাবো, কারণ অলরেডি ভিডিওটা একটু লেন্দি হয়ে যাচ্ছে। যেহেতু আমরা শিখতেছি অন বাই অন, সকল বিষয়গুলো একটু ডিটেলসে শিখলে আমরা খুব সহজে ওয়েবসাইটটা খুব সুন্দরভাবে ডিজাইন করতে পারবো, ঠিক আছে। তো আমরা যে নিউ পেজ সেকশনটা অ্যাড করলাম, যে এটা এখন এমন দেখাইতেছে, এই যে সেই ডিভাইডারগুলা, এটা জাস্ট আমি ব্লক কিভাবে অ্যাড করা যায় এই জন্য এইভাবে দেখিয়েছি। আপনারা চাইলে ওয়েবসাইট, বিভিন্ন ধরনের ওয়েবসাইট গুগলে ব্রাউজ করতে পারেন। যেমন আমরা যদি সার্চ দিই স্কোয়ার স্পেস এক্সাম্পল ওয়েবসাইটস বা এরকম বিভিন্ন কিওয়ার্ড আছে, সার্চ দিলে স্কোয়ার স্পেসে যে ওয়েবসাইটগুলা বিল্ড করা হয়েছে ওইরকম রিলেটেড প্রচুর ওয়েবসাইট পাবেন। এগুলা দেখে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন আশা করব। এবং তারপরেও যদি কারোর কোনো হেল্প লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন যে ভাই এই টাইপের টুলস বা অমুক অপশনটা আমরা বুঝতেছি না, ওই জিনিসটা অ্যাড করতে হয় কিভাবে, আমি সেই বিষয়ে ডেডিকেটেড একটা ভিডিও বানিয়ে দিব, ঠিক আছে। সো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, থ্যাংক ইউ।